রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতা কমছে না এখনও, চলছে আক্রমণ পাল্টা আক্রমণ। তাই তা নিয়ে বাদ প্রতিবাদ কমেনি, অভিযোগ পাল্টা অভিযোগ থামেনি, বন্ধু শত্রু সমীকরণও সতেজ থেকেছে। এরই মাঝে রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনের জন্য নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। $375 মিলিয়ন এই সহায়তা প্যাকেজটি ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এর আওতায় ইউক্রেনের জন্য গোলা বারুদ, আকাশ প্রতিরক্ষা, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ক্লাস্টার যুদ্ধাস্ত্র, হালকা কৌশলগত যানবাহন সহ বিপুল পরিমাণ সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠাবে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য বিশ্ব নেতারা ইউক্রেনের পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য সমর্থনের একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। এতে ইউক্রেনকে ভবিষ্যতে যুদ্ধে এবং শান্তিতে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তারা। মূলত ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি হোয়াইট হাউসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন। সেই পটভূমিতেই ইউক্রেনের জন্য নতুন সহায়তা ও পূর্ণ সমর্থনে এসব ঘোষণা এলো। অপরদিকে রুশ ভূখণ্ডে মিসাইল হামলা চালানো হলে জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। আর এভাবেই পশ্চিমা বিশ্বকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ওপর ক্রুজ মিসাইল হামলা নিয়ে ইউক্রেনকে গ্রিন সিগন্যাল দিতে পারে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এমনই এক রিপোর্ট প্রকাশ্যে আসার পর এমন সিদ্ধান্ত পুতিনের। মূলত চলমান যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করার পরিণাম সম্পর্কে আগেভাগেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন পুতিন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।